সবাইকে নমস্কার। অন্ত কিচেনে আজ তৈরি করব ফুচকা, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিন। এখানে নিয়ে নিলাম একটা চালনি। তো বাজার থেকে আমি ফুচকার আটা কিনে এনেছিলাম, যে সেই ফুচকার আটা দিয়েই আমি আজ ফুচকা বানাবো। তো এখানে 2.5 কাপ ফুচকার আটা চেলে নিলাম। এখানে নিয়ে নেব হাফ কাপ সুজি। এখানে যদি আপনারা 5 কাপ আটা নিয়ে থাকেন তাহলে 1 কাপ সুজি দিয়ে দিবেন। দিয়ে দেব বেকিং সোডা। এবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প জল দিয়ে কিন্তু তৈরি করবেন, একদম নরম হয়ে গেলে কিন্তু হবে না পারফেক্ট। ডোটা একটু শক্ত টাইপের হবে। তো একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন হাতেও কিন্তু লেগে নেই আর পাত্রেও কিন্তু একটু আটা লেগে নেই। এবার আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা পর আমি ডোটা বের করে নিয়ে এলাম। তো একটু নরম হয়ে এসেছে, তো একদম পারফেক্টই হয়েছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এবার আমি আর বেলনি ফিরিতে আমি হাত দিয়ে লম্বা লম্বা করে নিব ডোগুলো। করে নিয়ে এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেবে। এভাবে কিন্তু ফুচকা বেলতে খুবই ভালো হয়। তো সবগুলোই একইভাবে আমি কেটে নিব। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে একটু শুকনো আটা আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে রেখে দিলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে পড়ে না, আর ফুচকাগুলো বেলতেও খুবই ভালো হয়। তো ফ্রিতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি এক এক করে বেলে নিব। ফুচকাগুলো বেলতে হবে একদম পাতলাও না একদম মোটাও না। তো এভাবে বেলে নিব সবগুলো ফুচকা। এবার একটা কাগজের উপর আমি রেখে দিব বেলে। ফুচকাগুলো বেলা হয়ে গিয়েছে, এবার ভেজে নিব। তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। এবার ফুচকা দিয়ে দিব। কাগজের উপর যে পাশটা ফুচকা নিচে ছিল ওই পাশটাই কিন্তু নিচে দিতে হবে। এবার একটা হাতা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিব যাতে ভালোভাবে ফুলে ওঠে। তো দেখতে পাচ্ছেন ফুচকাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এভাবে এপাশ ওপাশ করে ভালোভাবে ফুচকাগুলো ভেজে নিব। একটু কড়া ভাজা দিয়ে নিতে হবে, তাহলে বেশি মুচমুচে হবে। তো ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এবার বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিব। কাগজের উপর যে পাশটা নিচে ছিল তেলের উপরে ওই পাশটাই কিন্তু নিচে দিয়ে দিতে হবে। তো প্রতিটা ফুচকা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে ফুচকা বানানো কিন্তু খুবই সহজ। তো সবগুলো ফুচকা আমি একইভাবে ভেজে নিয়েছি। এখানে সবগুলো ফুচকা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দুই একটা ফুচকা কিন্তু ফোলেনি। এবার আলু মাখিয়ে নিব। এখানে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো একটু মাখিয়ে নিব। আলুগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে আমি মটর ডাল ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ মটরের ডাল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ, দিয়ে দিলাম চাট মশলা। এবার ভালোভাবে মাখিয়ে নিব। তো এগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আলুর সঙ্গে আমি একসঙ্গে কাঁচা লঙ্কা সিদ্ধ করে কিন্তু মাখিয়ে নিয়েছি, ক্যামেরায় দেখানো হয়নি, আপনারা দিয়ে দিবেন। এবার টক জল বানিয়ে নিব। এখানে তেঁতুল নিয়েছি, তেঁতুল দিয়ে আর জল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব স্বাদ অনুযায়ী বিট লবণ। এখানে নিয়েছি গুঁড়ো মশলা, ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশলা, স্বাদ অনুযায়ী চিনি,
গন্ধরাজ লেবুর রস। তো একদম রেডি। টক জল, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আলু মাখা টক জল একদম রেডি। এবার ফুচকা বানিয়ে খেয়ে নেব। রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে ধন্যবাদ।